নমস্কার বন্ধুরা, জব ফাইন্ডারের এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে এসেছি। এটি এসেছে ন্যাশনাল হেলথ মিশন থেকে। তো চলো দেখে নিই আমরা জব আজ যে জব নোটিফিকেশন সম্বন্ধে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি এসেছে ন্যাশনাল হেলথ মিশন থেকে। এটি একটি কন্ট্রাকচুয়াল বেসড জব। ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে সেটি নেওয়া হবে এবং সেটা হবে 28 মে 2021। প্রথমে এটি 1 ইয়ারের জন্য নেওয়া হবে এবং ফার্দার পারফরমেন্সের বেসডে প্রজেক্টটা এক্সটেন্ড হতে পারে। তো তোমরা দেখে নাও, এখানের মধ্যে নেম অফ পোস্ট রয়েছে এবং তার পাশাপাশি স্যালারি কত হবে সেটাও মেনশন করা রয়েছে এবং ভ্যাকেন্সি ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবগুলোই রয়েছে। তোমরা দেখে নাও এগুলা। স্পেশালিস্ট ডক্টর, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী এখানে দেখে নাও। MD, MS, DG ও DNB in gynecology, recognized by Medical Council of India, preferably 3 years experience। 3 years experience হলে প্রেফারেন্স পাওয়া যাবে। নাম্বার 2তেও স্পেশালিস্ট ডক্টর রয়েছে। পিডিয়াট্রিক্সে MBBS উইথ PG ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারে, প্রেফারেবল 3 years এক্সপিরিয়েন্স। নাম্বার 3তে রয়েছে স্পেশালিস্ট ডক্টর MBBS ডিগ্রি উইথ PG ডিগ্রি, ডিপ্লোমা ইন পিডিয়াট্রিক্স recognized by Medical Council of India, preferable 3 years of experience। নাম্বার 3তে রয়েছে MS FACS DNB in surgery, recognized by Medical Council of India। তো এটার মধ্যে কী রয়েছে, 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে, প্রেফারেন্স দেওয়া হবে। নাম্বার 4এ কী রয়েছে দেখো, স্পেশালিস্ট ডক্টরস সবগুলোরই বেতন 1 লাখ। MD in medicine or DNB in internal medicine, recognized by Medical Council of India, preferably 3 years of experience। সাইকিয়াট্রিস্ট নাম্বার 5এ রয়েছে MD DNB, 2 years of diploma in psychiatry, recognized by Medical Council of India। অর্থোপেডিক সার্জন 1 লাখ বেতন, একটি পোস্ট এখানে। MS অর্থ, DNB অর্থ, recognized by Medical Council of India। সবগুলিতে এখানে প্রেফারেন্স দেওয়া হয়েছে। 3 years of experience থাকলে প্রেফারেন্স দেওয়া হবে। সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর TB সেন্টারের জন্য প্রয়োজন MBBS or equivalent degree from institute recognized by Medical Council of India, must have completed compulsory rotatory internship অবশ্যই থাকতে হবে। ডিজারেবল বলেছে MD রেসপিরেটরিতে, মেডিসিন, ইন্টারনাল মেডিসিন, DTCD, MD কমিউনিটি মেডিসিন, ডিপ্লোমা CHA, মাস্টার ইন পাবলিক হেলথ, বেসিক নলেজ অফ কম্পিউটার্সের বেসিক নলেজ প্রয়োজন পড়বে। নাম্বার 8এ দেখো মেডিকেল অফিসার রয়েছে, এটার বেতন অন্যটির তুলনায় একটু কম, 60,000। MBBS ডিগ্রি রিকগনাইজড বাই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, প্রেফারেবল 3 years of experience। মেডিকেল অফিসার 9এ রয়েছে ব্লাড সেলের জন্য, এটার কোয়ালিফিকেশনটা তোমরা দেখে নাও পোস্ট করে ভিডিওটা। নাম্বার 10এ রয়েছে এপিডেমিওলজি, এটার মধ্যে 60,000। এসেনশিয়াল হবে MBBS ডিগ্রি ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। ডিজারেবল রয়েছে ডিপ্লোমা, মাস্টার পাবলিক হেলথ, MD DNB ইন প্রিভেন্টিভ সোশ্যাল মেডিসিন, কমিউনিটি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, MBA হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন। ওই কোয়ালিফিকেশনগুলো তোমরা দেখে নেবে। নাম্বার 11এ রয়েছে মেডিকেল অফিসার অ্যালোপ্যাথ, NUHMA, 55,000 স্যালারি, MBBS ডিগ্রি থাকতে হবে অবশ্যই, রিকগনাইজড বাই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, প্রেফারেবল 3 years of এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে। 1 year কম্পালসারি ইন্টার্নশিপ ট্রেনিং কোর্স, 1 year অবশ্যই কম্পালসারি ট্রেনিং কোর্স থাকতে হবে এটার মধ্যে। এটাতে টোটাল 3টা ভ্যাকেন্সি রয়েছে। তো কি বলেছে দেখো, রেজিস্ট্রেশন পিরিয়ড
for candidate will be 11 to 1 p.m. হ্যাঁ, no application will be received after 1 p.m. মানে ওই 28 তারিখেই কী করতে হবে, 11টা থেকে 1টার মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে। 11টা থেকে 1টার মধ্যে। TADA will not be admissible for appearing the recruitment procedure. TADA প্রোভাইড করা হবে না। আপার এজ লিমিট দেওয়া হয়েছে এখানে 65 ইয়ার্স। ক্যান্ডিডেট শুড নট বি ওভার 65 কমপ্লিটেড ইয়ার 31 জানুয়ারি 2021। এই যে ডেটটা রয়েছে, এই ডেট অনুসারে তোমাদের বয়সটা 65 এর বেশি হতে পারবে না। সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য অ্যাবাভ মেনশন পোস্ট আর নট অ্যালাউড ফর প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না যারা সিলেক্টেড হবে ক্যান্ডিডেটরা। অ্যান্ড দে উইল পারফর্ম দেয়ার ডিউটি মিনিমাম 6 to 8 আওয়ার্স ইন এ ডে। মানে মিনিমাম তাদেরকে কী করতে হবে, 6 to 8 আওয়ার্স ডিউটি করতে হবে, পারফর্ম করতে হবে ইন এ ডে, একদিনে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অফিস অফ MD NHM। MD NHM ত্রিপুরা NHM যে অফিসটা রয়েছে প্যালেস কম্পাউন্ড আগরতলাতে, সেখানে উইথ বায়োডাটা প্রেসক্রাইব ফরম্যাট, নিচে একটা প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে, এই প্রেসক্রাইব ফরম্যাটে অবশ্যই নিয়ে যেতে হবে। অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস, এডুকেশন কোয়ালিফিকেশন আদার রিলেভেন্ট ডকুমেন্টস অ্যান্ড অ্যাটাচ রিসেন্ট কালার্স পাসপোর্ট সাইজ ফটোগুলো অবশ্যই নিতে হবে তোমাদের। সেলফ অ্যাটেস্টেড photocopy of the following documents need to be submitted: copies of qualification mark sheet, pass certificate, permanent registration certificate, PRTC। এখানে যা যা ডকুমেন্ট রয়েছে সবগুলো তোমরা নিয়ে যাবে। নেম অফ শর্টলিস্টেড এলিজিবল ক্যান্ডিডেট উইল বি পাবলিশড অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করে দেওয়া হবে যারা শর্টলিস্ট হবে অন ডিউ টাইমে দেওয়া হবে। ইন সার্ভিস ক্যান্ডিডেট স্টেট গভর্নমেন্ট সোসাইটি আর নট অ্যালাউড ফর দি স্টেট পোস্ট। মানে যারা অলরেডি সার্ভিসে রয়েছে এনি স্টেট গভর্নমেন্ট অর সোসাইটির মধ্যে, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, আর নট অ্যালাউড ফর দিস। দ্য নোটিশ মে অলসো বি ডাউনলোডেড। এই যে ত্রিপুরা NRHM এর সাইট রয়েছে, এই সাইট থেকে নোটিশটা ডাউনলোড করা যেতে পারে। দ্য নাম্বারস অফ পোস্ট মে ইনক্রিজ অর ডিক্রিজ, রিক্রুটমেন্ট প্রসিডিউর অর ইভেন এন্টায়ার ডকুমেন্ট প্রসেস মে বি ক্যান্সেল। নাম্বার অফ পোস্টটা ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে এট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে, অথবা এই প্রসেসটা ক্যান্সেল, এন্টায়ার রিক্রুটমেন্টের প্রসেস ক্যান্সেলও হতে পারে, মানে এটার কোনো ইয়ে নেই। ফার্দার করেসপন্ডেন্স ইন দিস রিগার্ড উইল বি নোটিফাই অফিসিয়াল নোটিফিকেশন। মানে এটার জন্য ফার্দার যে নোটিশটা সেটা অফিসিয়াল ওয়েবসাইট, NHM এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে ত্রিপুরা NRHM.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে, এটাই বলেছে। এই যে দেখো এখানে প্রেসক্রাইব ফরম্যাটটা রয়েছে, অ্যাপ্লিকেশন করার জন্য যে প্রেসক্রাইব ফরম্যাটটা, এই ফরম্যাটটা নিয়ে 28 তারিখে অবশ্যই প্যালেস কম্পাউন্ড আগরতলাতে NHM এর যে অফিসটা রয়েছে সেই অফিসের মধ্যে অবশ্যই থাকতে হবে, এবং 11টা থেকে 1টার মধ্যে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে তোমাদের। এই যে প্রেসক্রাইব ফরম্যাটটা রয়েছে, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবে তোমরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে।